উল্লিস করেছিল গোটা বিশ্ব। 2013 সালে শান্তি নোবেলের জন্য মনোনীত হয়েছিল এই পাক কিশোরীর নাম, কিন্তু নোবেল পুরস্কার গেল শান্তিকামী সংগঠনের হাতে। শুক্রবার নরওয়ের নোবেল কমিটির ঘোষণা অনুযায়ী এবারে শান্তি পুরস্কার পাচ্ছে অর্গানাইজেশন অব দি প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স বা OPCW। অর্গানাইজেশন অব দি প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স সংগঠনটি কাজ করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অধীনে। যাত্রা শুরু 1997 সালে। সংগঠনটির মূল কাজ বিশ্বব্যাপী রাসায়নিক অস্ত্র ব্যবহার বন্ধে সদর্থক ভূমিকা নেওয়া। বর্তমানে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ভাণ্ডার খোঁজার দায়িত্বেও রয়েছে OPCW। সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগে। এবারে নোবেল শান্তি পুরস্কারের জন্য রেকর্ড সংখ্যক নাম জমা পড়েছিল নোবেল কমিটির কাছে। ব্যক্তি এবং সংগঠন মিলিয়ে মোট 259টি নামের মধ্যে ভারত থেকেই প্রতিনিধিত্ব ছিল 12টি। মনোনীতদের তালিকায় ছিল সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা প্রত্যাহারের দাবিতে 1990 সাল থেকে অনশন চালানো ইরাম শর্মিলা চানুর নাম। তালিবানের গুলিতে মৃত্যুমুখ থেকে ফেরা মালালা ছাড়াও ছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনও। যদিও সব নামের মধ্যে OPCW-কেই বেছে নেন বিচারকরা। আগামী 10ই ডিসেম্বর সুইডেনের শিল্পপতি অ্যালফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীর দিন পুরস্কার তুলে দেওয়া হবে প্রাপকদের হাতে। ABP আনন্দ।